নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম। মালয়েশিয়ার 8 নম্বর ব্লগে আপনাদের স্বাগতম। আমরা অ্যানিভার্সারির ঠিক পরের দিনই চলে গেলাম এয়ারপোর্টে, কারণ আমাদের লংখায়ের টিকিট কাটা ছিল তার পরের দিনই। প্লেনে যখন উঠে এত পরিমাণ রোদ, কি বলবো, খুব গরমে লাগছিল। আর ছেলেটাও ঘুমিয়ে পড়েছে। তারপর আমরা প্লেনে উঠে গেলাম, ছেলেটা ঘুমিয়েছিল, তারপরে এক ঘুম দিয়ে উঠেছে, তখনই খাবার নিয়ে চলে এসেছি। খাবারে কি ছিল? চিকেন বিরিয়ানি। মানে আমাদের দেশের বিরিয়ানির মতোই না, কিন্তু চলে কোনো রকম আর কি। এই যে আমরা প্লেন থেকে নেমেও গিয়েছি, আর সোনা ছেলেকে এখানে বসিয়ে দিয়েছে ওর বাবা। তারপর আমরা চলে আসলাম সেই লঙ্কার বেলা ভিস্তা হোটেলের এই রুমে। আর রুমটা খুবই সুন্দর ছিল, আপনাদের সাথে সেটা শেয়ারও করেছি আগের এক ভিডিওতে। আর আমরা পৌঁছাই ছেলের যত কাঁথা ছিল আর জামা প্যান্ট ছিল, ওর বাবার কিছু জামা প্যান্ট ছিল, সবকিছু ধুয়ে সন্ধ্যা নাগাদ আমরা বের হয়ে পড়েছিলাম একটু ঘুরতে, বিচের দিকে যাব। সোনা ছেলেকে খাইয়ে নিয়ে বের হয়েছিলাম। খাওয়ানোর পরে ওকে স্নান টিনান করিয়ে খাওয়া দাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে। আসলে ছোট বাচ্চা তো ক্লান্ত হয়ে পড়ছিল, দেখে খারাপও লাগছিল। আসলে ওর ঘুমটা যদি ঠিক মতো হয়, সোনা ছেলে আমার একটু দুষ্টুমি করে না। এই বেলাভিস্তা হোটেলটা কেমন যেন একটা ভুতুরে হোটেলের মতো, আমি জানি না কেমন যেন গা চিমচিম করে সন্ধ্যা হয়ে গেলে। তারপর আমরা বিচের এদিকে চলে আসলাম। আর বিচের এখানে অনেক মানুষ ছিল, কিন্তু একটা কথা না বললেই নয়, সেটা হলো আমাদের দেশের কক্সবাজারের কাছে এই লংখার বিচ কিছুই না। আসলে সমুদ্রে কোনো ঢেউ নেই, ঢেউ ছাড়া কি কোনো সমুদ্র ভালো লাগে বলেন তো? আর সমুদ্রের এখানে ফায়ার শো গুলো হচ্ছিল, সবাই এখানে উপভোগ করছিল, আমরাও এখানে দেখছিলাম। আর এখানে যে বসে আছে, এখানে বসে থাকতে হবে, বিচের মানে এই ফায়ার শো গুলো দেখতে হবে, আর জুস অর্ডার করতে হবে ওখানে বসে। অনেকে আবার এই বিচের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার গুলো করে। এই যে দেখুন দূরে কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এক একটা টেবিলের এক একটা প্রাইস। আমরা দেখেছিলাম অ্যানিভার্সারির দিন থাকলে হয়তো বা আমরাও সেদিন খেতাম বা কিছু ওখানে, কিন্তু অ্যানিভার্সারির পরের দিনে যেহেতু এসেছি, সেহেতু আর কোনো ইচ্ছা ছিল। তারপর আমরা বিচ থেকে একটু উপরে এখানে বসার মতো জায়গা করা আছে, এখানে আসলাম। আর সোনা ছেলে এই যে গেজা গেজা বাবলের মতো যেগুলো, সেগুলো দেখে খুবই ধরার চেষ্টা করছিল। আর এখানে এক বিদেশি আমার ছেলেকে দেখে খুবই আনন্দ পাচ্ছিল আর ওর ভিডিও করছিল, কারণ ওই বাবলগুলো ও ধরার চেষ্টা করছে, তার ভালো লাগছিল মনে হয়। তারপর ওর বাবাই ওকে এরকম বাবল দিয়ে এরকম করছিল, আর সোনা ছেলে খুবই ধরার চেষ্টা করছিল। আর ওখানেও গান বাজনা হচ্ছিল, সোনা ছেলে খেলতে খেলতে আবার হুট করে নাচে, মানে দেখতেও ভালো লাগছিল সোনা ছেলেকে। আর বিদেশিরা বেশিরভাগই বাবু দেখলে মানে খুবই আদর করে, আমার সোনা ছেলেটাকে দেখেও আদর করছিল, আর ও টুকটুক করে হেঁটে বেড়াচ্ছিল, ছোট্ট একটা বেবি, সেই জন্য মনে ভালো লাগছিল। আর এই যে দেখুন রোবট সেজে এখানে 3 জন নাচানাচি করছে, সেখানেই আমরা যাচ্ছিলাম দেখতে। আসলে সোনা ছেলেটা যদি ঘুমটা ঠিক মতো হয়, তাহলে ও একদমই ডিস্টার্ব করে না, আর যদি পেটটা ভরা থাকে। আর ও ওখানে যে জুস খেয়েছে আমার মতো বেশি, আর আমি তো ভেবেছিলাম অনেক বেশি ঠান্ডা লেগে যাবে। আর দেখুন এখানে বাচ্চাদের সাথে এই মহিলাটাও নাচানাচি করছিল, বেশ ভালো লাগছিল। সব বাচ্চাদের লাইন করে দাঁড়িয়ে নাচ শেখাচ্ছিল আর নাচছিল। আর এখানের এই পিচ্চিটা বেবি খুবই সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটা ভিডিও করি। তারপর আমরা কোথায় খাবো এই লঙ্কাতে খুঁজছিলাম, কিন্তু মন মতো হচ্ছিল না। তারপরেই পাশে একটা হোটেল দেখলাম, সেখানেই চলে গেলাম। আর সোনা ছেলেকে বসিয়ে রেখেছিলাম, কি খাবে না খাবে ওকে ওর বাবা জিজ্ঞেস করছিল। আর সোনা ছেলে তো বলছিল যে কি খাবে। তারপর এইখানে আমি ওকে একটু বসিয়ে রাখলাম, কি খাবার অর্ডার করে। তারপর আমি একটু নিজেকে একটু ভিডিও করে নিয়েছিলাম সবার সাথে। আর এখানে অর্ডার করা কমপ্লিট ওর বাবার। তারপর আমরা কিছুক্ষণ যেহেতু বসে রয়েছি খাবারের জন্য, তাই নিজেরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ছেলেকে একটু প্লেটগুলো এগিয়ে দিচ্ছিলাম, তা তো শান্তি নেই, ও প্লেটগুলো দেওয়ার সাথে সাথে চামচ ফেলে দেয়। আর দেখছেন জুস এসে গেছে, আর আমাকে খেতে দেবে না, ওই ঠান্ডা বরফ দেওয়া জুস ও খাবে। কীভাবে যে খাচ্ছিল আর খক করে কাশছিল। আর বাংলাদেশে এসে ভেবেছিলাম এই বুঝি ওর মানে নেবুলাইজ করা লাগবে, অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে, আমি তো সেই ভয়েই ছিলাম। আর এই যে আমরা হোটেলের ভিতর চলে এসেছি, আর ওর খাবারটা আমি বেবি কুকারে চড়িয়ে দিয়ে এসেছি, সাবু দুধ রান্না করে দিয়ে। আর সেই ফাঁকেই ছেলে আমার সাথে খুনসুটি করছিল। আর এই যে দেখুন ছেলের সাবু দুধ প্রায় কমপ্লিট, ওকে খাইয়ে দেবো, খাইয়েই ঘুম পাড়িয়ে দেবো। আর এই তো আমাদের ব্লগ কেমন লাগলো কমেন্টে জানাবেন। নেক্সট ভিডিওতে দেখাবো ক্যাবেল কারে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম।